নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মুকিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, আল্লাহ নবীকে কবিতা খানা বলে, বক্তৃতা খানা বলে মদিনা শরীফে যিনি ইস্তেকবাল করেছিলেন, আলান সালান করেছিলেন, উনি হলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে মদিনা শরীফে ঢোকেন নাই, বাইরে কিছুদিন রয়ে গেলেন। আল্লাহ নবী একটা মসজিদ তৈরি করলেন, যে মসজিদটা হলো মসজিদে কুবা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, যে ব্যক্তি মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমালে একটা কবুল উমরার সওয়াব লিখে দেবেন। জনে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কুবায় যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তার নামায় আমালে উমরার সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মসজিদে কম করে হলো 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দাও। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর হিজরত করে ওই মসজিদটা আগে করেছিলেন, কুবা নামক জায়গায় নাম হয়ে গেল মসজিদে কুবা। হুজুর মদিনা শরীফে এলে কবিতার বক্তৃতা দিয়ে হুজুরকে ইস্তেকবাল করেছিলেন। আল্লাহ নবীর কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি, জানেন আমার নবী খেলে কবিতা বলতে, গজল বলতে। বলুন না সুবহানাল্লাহ। জানাদের মধ্যে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, হাসান বিন সাবিত ছিলেন, কাব বিন জুয়াইর, কাব বিন মালিক, নাফেগা আল জাদি। হুজুরের চাচাতো ভাই হযরতে জাফর, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হুজুরের চাচাতো ভাই ছিলেন হুজুরের কবি সাহাবী, নাম হযরতে জাফর, ওনাকে বলা হয় জাফরুত তাইয়ার। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল 8ম হিজরিতে, যুদ্ধটার নাম হলো জঙ্গে মুতা বা মওতার যুদ্ধ। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে হয়েছিল, যাদের সৈন্য ছিল 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর 1 লক্ষ বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছিল। আর আমার নবী মাত্র পাঠিয়েছেন 3000। এই 2 লক্ষর উল্টো থেকে নবী দিয়েছে 3000। মনে হয় 2 লক্ষর সাথে 3000 লড়তে পারবে? সাহাবারা পিছনে আসছে না, সামনেই যাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। এটা হলো সাহাবাদের ঈমানের পাওয়ার। এটা হলো সাহাবাদের ঈমানের পাওয়ার। আমাদের ঈমানের পাওয়ার হবে কি করে বলেন তো? নামাজই পড়ি না তো আমরা। আমাদের বাড়ির ভাইগুলি, আমাদের বাড়ি কিছু মুরব্বী, আমাদের বাড়ি বোন, আমাদের বাড়ি মা নামাজই পড়ে না। নামাজ না পড়লে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমটা অন্তরে মজবুত হবে কি করে? নামাজটাই তো ভালোবাসা। প্রেম না থাকলে ঠান্ডায় কেঁপে কেঁপে ফজরে ওযু করে নামাজ পড়তে যেত না। ভালোবাসা আছে বলেই ছোটে। সুবহানাল্লাহ বলে। প্রেম না হলে বর্ষায় ভিজতে ভিজতে মসজিদ আসতো না। প্রেম আছে বলেই ছুটছে। আজকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আছে বলেই তো বসে আছে। ধনী মানুষ, কোটিপতি, অর্থশালী মানুষ ওই ধুলোওয়ালা চটে বসে আছে। আপনাদের এই মোচপোল এলাকায় বিয়ে শাদী হলে চট বিছিয়ে খেতে দেয়? মনে হয় আপনাদের বসবে বলে চট বিছিয়ে খেতে দিলে কেউ বসবে না। 5 হাঁড়ি রান্না করলে 7 হাঁড়ি ভাত মেটে যাবে। কোন বিয়েতে যদি 5 হাঁড়ি রান্না হয়, ওই বিয়েতে 7 হাঁড়ি ভাত বেঁচে যাবে যদি চটে বসে খেতে দেয়। মানে 2 হাঁড়ি এক্সট্রা বাঁচবে। কোথা থেকে এলো? ওই বাড়ি থেকে দিয়ে যাবে। তোর বাড়ির বিয়ে বাড়ির খানা খেলাম না, আমার বাড়িটাও তোকে দিয়ে গেলাম। কেউ চটে বসে খাবে না। আজকে কিন্তু কাউকে বলতেও হয় না। ধুলোওয়ালা চট, ধনীটাও এসে বসে গেল। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আমাদের করে টাকা পয়সা অর্থ সব ভুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। প্রেম না হলে এটা হতো না। প্রেম আছে বলে এসে বসে পড়েছে, লজ্জাও লাগে না। বিয়ে বাড়িতে যখন ধনী লোকটা যায়, ওই বিয়ে বাড়ি যাদের বাড়িতে হচ্ছে ওই বাড়িওয়ালা 3 বার হাত ধরে খোসামতি করছে, ভাই খেয়ে নাও না ভাই। হ্যাঁ বসছি, একটু পরে বসছি, একটু ঘুরি না, একটু খেয়ে নে না ভাই, খালি আছে। আরে ভাই বসছি রে, পরে বসছি। ঠিক বলছি না ভুল বলছি? এই 3-4 বার খোসামতির পরে ধরে ধরে এনে চেয়ারে বসাতে হলো ধনী লোকটাকে, তারপরে বসেছে। আজকে কেন ধনী লোকটাকে বলতেও হয় না, ঠিক টুকটুক করে বসে গেল। মানে উনি ভুলেই গেছে আমি ধনী। ওনার মনে হচ্ছে আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো মুহাব্বত। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো প্রেম।
কম বেশি 2 লক্ষ সৈন্য আমার নবী দিয়েছেন 3000। একটা কিতাব আছে, আমাদের মায়ের আর বোনের একটু চুপ করেন, একটু ওয়াজ করি। আমার বোনের একটু চুপ করেন, মায়েরা চুপ করেন, একটু মেয়েরা কথা বন্ধ করে। এত কথা বললে তো ওয়াজ হবে না। এর প্যান্ডেলটা ডিসটেন্সে করলে ভালো। থাক, আপনাদের উঠতে হবে না। এর প্যান্ডেলটা ডিসটেন্সে করলে ভালো হতো একটুখানি। জায়গাও না, একটু দূরত্ব করবেন কি করে। থাক, মেয়েরা কথা বন্ধ করে, ওয়াজ শুনতে হয়। ভালোবাসা দুটো ওয়াজ শুনে চুপ করে বসেন। অত কথা গুনাহ হবে তো। এখানে বেগানা পুরুষ গুনাহ আছে, জোরে জোরে কথা বলছেন, গুনাহ হবে না? মেয়েদের হাতের চুরির আওয়াজটা বাইরে গেলে গুনাহ। আলেম ওলামা আছে, বলুন ভুল হলে বলুন, আমি কান ধরে মাপ চেয়ে নিচ্ছি যে আপনাদের পার, আমি বলে দিচ্ছি ওটাই হয়ে যাবে। মেয়েরা চুপ করে বসে। একটা কিতাব আছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাবে লিখেছে, সাহাবাদের একটা দল আল্লাহর দ্বীনে ঝান্ডা তুলতে তুলতে এগিয়ে গেল। সাহাবাদের দলকে পৌঁছে গেল দরিয়ায়ে দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়, যেটাকে টাইগ্রিস বলা হয়। চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন আপনারা? এত মুসলমানকে শহীদ করেছে। চেঙ্গিস খান, হালাকু খান এত মুসলমানকে শহীদ করেছে। এদের অত্যাচারে ইরাকের জমিনে মুসলমান মাটি খুঁড়ে তলায় আন্ডারগ্রাউন্ড করে লুকিয়ে তলায় লুকিয়ে গিয়েছিল। এই জানতে পেরে কিচ্ছু বলে না। ওই দরিয়ায় দাজলার পারকে, নদীর পারকে খুলে দিয়েছিল দরিয়া। পানি গোটা ইরাককে ডুবিয়ে দিয়ে 4 লক্ষর বেশি মুসলমান ওই মাটির নিচে শহীদ হয়ে গেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 লক্ষর বেশি মুসলমান। চেঙ্গিস খান, হালাকু খান এই জাহান্নামী গুলি কম কষ্ট ইসলামকে দেয় না। আমার রাসূলের পাগলগুলোকে কম দুঃখ দেয় না। সাহাবারা যায় দরিয়ায় দাজলার কিনারায়, বোট নাই, নৌকা নাই, কিচ্ছু নাই যে পার হবে। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব, এই এত পানি, জোয়ার চলছে, পার হয়ে যাব কি করে? হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহুমা এই দুজন সাহাবা দাঁড়িয়ে একটা কড়া ভাষণ দিয়ে বলে, হুজুরে সাহাবারা, ভয় খাওয়ার কিছু না, যা হবে সামনে, পিছনে যাবার কোনো গল্প হবে না। আমরা দুনিয়ার জন্য বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। সুবহানাল্লাহ বলে। যে যার ঘোড়া নিয়ে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এই পানির উপর নেমে পড়ো। সাহাবার পানির উপর নেমে গেলেন। সাহাবারা বলছে, আল্লাহর কসম, সেদিন আমাদের ওই পানিতে পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচের খড়ম খুর ওটাও সেই দিন দরিয়ায় দাজলা টাইগ্রিস নদীর পানিতে ভেজে নাই। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলের সাহাবাদের জন্য সেদিন পানিটা আল্লাহ ডাঙা করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করা ভুলে গিয়েছি। সময় পরিবর্তন হবে, টাইম অতিক্রম হবে, কে যাবে কে আসবে ওগুলো মাথা মারা বিষয় না। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। আল্লাহর ওয়াহদানিয়ত, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই ঈমানে মজবুত থাকে। হেফাজত করবেন কে? আর একটা আমল করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলতে ফিরতে ঘুরতে ফিরতে এটা বলবেন। একজন সাহাবীর এই হাতটা পিছন দিকে বেঁধে মরুভূমিতে মুখটা নিচের দিকে করে জুলুম করছিল। ওনার আব্বা এসে আমার নবীকে বলে, হুজুর সাল্লাল্লাহু আমার ছেলেকেই জুলুম করছে। নবী বলে, ওর কানে খবরটা পৌঁছে দাও। ও যেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী পড়া শুরু করলেন, আল্লাহর হুকুমে হাতের বাঁধন খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়েছেন, ওদের সামনেই দাঁড়িয়েছেন। কোথা থেকে আর ঘোড়া চলে এলো। সাহাবী ওই ঘোড়ার পিঠে চেপে চলে যাচ্ছে, কেউ ওনাকে বাধা দিচ্ছে না। আমল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা করবেন, আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, হযরতে হুজুরের চাচাতো ভাই জাফর ওই যুদ্ধে হুজুর পাঠালেন 3 জন সেনাপতি। একজন যায়েদ ইবনে হারেসা, 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও
আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল যুদ্ধে ঝান্ডাখানা আমার জাফর ডান হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধের নেতৃত্বখানা দিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দেন ও আমার জাফর ডান হাত কানা কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আমার জাফরকে দমাতে পারলো না আল্লাহ নবী জানিয়ে দেন ও আমার জাফর বাম হাত কানা কেটে দিল আমার জাফরকে আটকাতে পারলো না ডান হাত কেটে দিল ঝান্ডা বাম হাতে নিয়ে নিল বাম হাত কেটে দিল আল্লাহ দিনের জন্য আমার জাফর যুদ্ধে ঝান্ডা খানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে আল্লাহ দিনের জন্য ঝান্ডাটাকে তুলে যুদ্ধখানা চালিয়ে যায় জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ নবী জানিয়ে দেন ও আমার জাফর শহীদ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেলেন আমার জাফরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে আমার ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ মুকদ্দমা বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে এসেছে জানার কবরের প্রত্যেকটা মাটির কোণা থেকে মুশকিলে খুশবু বার হয়ে গেছিল বললেন আলহামদুলিল্লাহ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী কবরের মাটি লোক মুঠো মুঠো করে নিয়ে চলে যাচ্ছেন কেন মুশকিলে খুশবু বার হচ্ছে ওনার কবরটা ঘিরে ওনাকে মদফুন ওনাকে দাফন করা হয়েছিল 3 নম্বরে ঝান্ডা হযরতে হুজুরে সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনিও কবি 6ষ্ঠ হিজরিতে নবী পাক কাবা শরীফে যাচ্ছিলেন হুজুরকে হুদায়বিয়ায় আটকে দিয়েছিল হুদায়বিয়ার চুক্তি আপনারা কম বেশি অনেকে জানেন এবছর হবে না আগামী বছর আসবেন 3 দিনে বেশি থাকতে পারবেন না 7ম হিজরি নবী পাক আবার যাচ্ছেন কাবা শরীফের কাছে কাছে নবী বললেন এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলেন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই পাশে দাঁড়িয়ে এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবী পাক সামনে তুমি কবিতা বলছো নবীর সামনে কবিতা বিয়াদবি হবে কবিতা বন্ধ করো আল্লাহ নবী শুনতে পেয়ে বলে এই ওমরে ফারুক আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মানা করো আমার আব্দুল্লাহ কবিতা বলার জন্য যে শব্দগুলোকে চয়ন করেছে বেছে নিয়েছে ওই শব্দগুলো ওদের মনের মধ্যে গিয়ে তীরের মতন ধাক্কা দিয়ে দিচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ 3 নম্বরে ঝান্ডা উনি দিলেন সেনাপতি ওনার জীবনী বললে পাবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা গুগলে গিয়ে লিখবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদের ইতিহাস বা শহীদের ঘটনা পড়ে দেখবেন বুক ফেটে যাবে আপনার এই দুজন সেনাপতি শহীদ হয়ে গেলে মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে আমিও তো শহীদ হয়ে যাব এই মনের এই ভাবকে দূর করার জন্য কবি নিজেকে এই কবিতা শোনাচ্ছে এই মন এক ফোঁটা নাপাক পানিতে তো তৈরি তোমার আবার এত অহংকার কিসে মনের ওই ভাবটা দূর করছে আব্দুল্লাহ
আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। তবে আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবেই হবে। তবে আব্দুল্লাহ তুই যদি আজকে স্বইচ্ছায় যুদ্ধের ময়দানে যাস তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বলে এই নিজের মনকে নিজে কবিতা বললেন, শহীদ হয়ে গেল কবি সাহাবী হুজুরের হাজাতে নাভেগা আল জাদি। নাভেগা সুফিয়ানি বলে একজন ছিলেন, জাহিলি কবি, মুসলমান না। যারা আরবিকের উপর একটু চর্চা করেন তারা জানেন, ওলামা ভাইরা আছে। নাভেগা আল জাদি উনি হলেন সাহাবী, আর নাভেগা সুফিয়ানি হলো জাহিলি কবি, মুসলমান না। হযরত নাভেগা আল জাদি রাদিয়াল্লাহু আনহু যার হায়াতটা কম বেশি আল্লাহ পাক 200 বছরের কাছে হায়াত দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 200 বছর হায়াত, ইন্তেকালের আগে পর্যন্ত ওনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়নি, আর যে দাঁতটা ভেঙে যেত দাঁতটা আবার হয়ে যেত। আমার মুরব্বী বাপগুলো বসে আছেন, খুব ভালোবাসেন জান দরবারে। মুরব্বীগুলো বসে আছে, আরো মুরব্বী আছেন, অনেকের একটা দুটো করে দাঁত খসেছে, ওগুলো কিন্তু আর হলো না। আমরা যারা এই বয়সে আছি, আমার ভাই আছে আর ভাইয়েরা আছে, আমাদের দাঁত ভেঙে গেলে আর হবে না। কিন্তু আমাদের ভাই বাচ্চাগুলো দাঁত ভাঙলে একটা বয়সের সীমা আছে, এই এজ যখন ক্রস করবে অতিক্রম হবে আর হবে না। ছোটবেলা আমাদের দাঁত নড়েছে, আমাদের মা, দাদি, নানি, চাচি জোর করে হাত ধরে দাঁত নড়িয়ে নড়িয়ে উঠিয়ে দিয়েছে। আমরা তখন কাঁদতাম না, হাসতাম বলেন তো? রক্ত গড়া তো হাসতাম বলে মনে হয় আপনাদের? মা, দাদি, নানি তো কাঁদিস না, তোর দাঁত আর উঠবে না, ফুকরা রয়ে যাবে। এক কাজ কর, এই হাত পেতে দাঁতটা মুঠো করে ছুটে গিয়ে পুকুরটায় মধ্যখানের দিকে ছুঁড়ে দিবি, বড় মাছ তোকে দাঁত দেবে। সাইডে ফেলবি না, জোরে ছুঁড়ে মাঝখানের দিকে ফেলবি। আর না হলে এই দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তে দিবি, ইঁদুর তোকে দাঁত দেবে। এগুলো বলতো না আমাদের, সত্যি কি মাছ দাঁত দেবে? এগুলো হলো আমাদের মা, দাদি, নানি, চাচিদের ঘরোয়া ওষুধ, আমাদের কান্না থামাবার। হাজাতে নাভেগা আল জাদি আমার হুজুরকে কবিতা শুনিয়েছেন। আমাদের নবী এত খুশি হয়েছেন, দোয়া করে বললেন, যাও আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য নষ্ট করবে না। 200 বছর হায়াত, বুড়ো বয়সে গিয়েও দাঁত উঠলে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছে ওনার ইন্তেকালের আগে পর্যন্ত ওনাকে দেখেছি, আল্লাহর নবীর দুয়ার বরকতের ওসিলায় যেই দাঁতটা ভাঙতো দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কবি সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় শাইরের রাসূল, নবী পাকের কবি সাহাবী। আল্লাহ নবী জানাজা নবাবী শরীফে কাঠের মেম্বার করে দিয়েছে। হাসান এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা যতক্ষণ বলবে, রুহুল কুদুস জিবরাইল ততক্ষণ তোমার কাছে দাঁড়িয়ে থাকবে। প্রয়োজন যদি হয় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়েও তোমাকে সাহায্য করবেন। জোরে বলেন। উনি ওনার কবিতার মধ্যে বললেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আবি নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু তার বাপ, ওয়া ইরদি আমার সম্মান। সাহাবাদের বলছে লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকাউ। এই হুজুরে সাহাবারা, আল্লাহর নবীর সম্মান রক্ষার ক্ষেত্রে আমার বাপ, তার বাপ, আমার সম্মান, ওটা নবীর সম্মান রক্ষার জন্য ঢাল স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আপনাকে এনে কবিতা বলবো, কোরআনে করে ছাড় দেবো। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিয়ে, ও বাবা হাসান বিন সাবিত, আমি নবী, আমিও তো কুরাইশ, আমাকে কি লাগবে না, আমার গায়েতে কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না। আমি হাসান কুরাইশ দেখুন ছাড় দেবো, ওদের মধ্যে থেকে আপনাকে এমন করে বার করে নেবো, আমি হাসান আপনাকে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
আটাই চুল পড়লে চুল তুললে আটা ওঠে না, ঝাড়বো কুরাইশদের, আপনাকে লাগতে দেবো না। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের কবি সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের কবি সাহাবী কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা, অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। 10,000 সাহাবা, 20 রমাদান সাহাবারা রোজা রেখে মক্কা ফাতে করেছে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের বাড়ির ছেলেটা ইফতারের পরে বাজারে গিয়ে বলল, ওহ সারাদিন রোজা রেখে শরীরটা কাবু হয়ে গেছে, কমজোর, মাথাটা ঘুরছে মনে হচ্ছে। ঠিক বলছি না ভুল? কোন ছেলেটা বললো বলেন তো? যে সাহারি করে এসি চালিয়ে ঘুমিয়েছে, বেলা 3টে উঠেছে। সাহারি করে এসি চালিয়ে ঘুমোলো, বেলা 3টে উঠে অ্যাটাচ বাথরুম, গোসল করে আবার ঘরে বসে ফোন ঘেটে ইফতারের 10 মিনিট 15 মিনিট আগে বার হয়েছে। ওই ছেলেটা সন্ধ্যের পরে গিয়ে বলছে রোজা রেখে কাবু হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, তারাবি নাই, ফজরও নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমাদের বাড়ির ছেলেগুলো বলে 1.5 ঘন্টা দাঁড়িয়ে তারাবি নামাজ পড়া সম্ভব না। নাউজুবিল্লাহ বললেন না? 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখেছে, কিছু মনে হয় না। আপনাদের এই মোচপোল এলাকায়, গোলাবাড়ি এলাকায়, অদ্য চত্বরে কিছু কিছু বড় বড় টুর্নামেন্ট হয় ফুটবলে, ছেলেগুলো 1.5 ঘন্টা নয় 3 ঘন্টা দাঁড়িয়ে দেখে, কিছু মনে হচ্ছে না। বাড়ি ফেরার সময় বলছে আরো আধ ঘন্টা হলে ভালোই হতো, সবেতে খেলাটা জমলো ঠিক মতো। নাউজুবিল্লাহ বলে। আপনাদের এলাকায় মাঠগুলো সব স্টেডিয়াম করা আছে নাকি? বসার সিট দিয়ে কি সুন্দর করে করা আছে? কিচ্ছু না। জায়গা ছেড়ে যদি বাইরে বার হয়েছে গিয়ে আর ওই জায়গাটা পাবেন না, ওটা ব্লক হয়ে গেল। এত লোকের গ্যাদারিং, 3 ঘন্টা দাঁড়িয়েছে, পায়েও যন্ত্রণা নেই, কোমরও যন্ত্রণা নেই। 1.5 ঘন্টা নামাজ, হিসাব করে দেখেন 1.5 ঘন্টার মধ্যে 30 মিনিট বসে কাটিয়ে দিয়েছে। তাশাহুদ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দোয়া মাসুর পড়েছি, সালাম ফিরিয়েছি, সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাল্লাহিল ইজ্জত ওয়াল আজমত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া, জাবরুত পড়েছি, আমরা কি মুনাজাত করেছি, আবার উঠে দাঁড়িয়েছি। 1.5 ঘন্টা হিসাব করলে 30 মিনিট বসেই কেটে গেছে। তারপরও ছেলেগুলো বলছে কোমরে কষ্ট হচ্ছে। আবার আমাদের এলাকায় কিছু কিছু গ্রামের ছেলে আছে, ইমামগুলোর উপর জুলুম করে দেয়। ইমাম সাহেব এত আস্তে নামাজ পড়ালে হয় না, বাজারে 5G নামাজ চলছে, আপনি সেই 2G তে পড়ে আছেন। নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নামাজ হবে না, নামাজ হবে না। কিছু কিছু মসজিদের নামাজ, কে আপনাকে বললো 10 দিনে খতম দিতে? কে আপনাকে বললো খতম তারাবি পড়তে? সূরা তারাবি পড়েন, সবর না হলে সূরা তারাবি পড়েন, নামাজটা পড়েন, নামাজটা বড় জিনিস। কোরআন তিলাওয়াত আলহামদুলিল্লাহ, এক খতম কোরআন শরীফ, এ তো খুশির আনন্দ, ঠিক আছে। কিন্তু যদি সবর না থাকে সূরা তারাবি পড়েন। কে বলেছে আপনাকে 10 দিনে খতম দিতে আর ওই নামাজ পড়তে? আলহামদুলিল্লাহ কি বললো এর মাঝখানে? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন বারাতিলিল কুরআন তারতিলা, কোরআন শরীফ তারতিল সহ শুদ্ধ সহকারে আদায় করতে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়াটা কোরআন শরীফের সঙ্গে মাযাক তৈরি করা। যদি সবর না হয় সূরা তারাবি পড়েন, 40 মিনিটে হয়ে যাবে। সমস্ত ঈশান নামাজ সহ 50 মিনিটে মিটে গেল, 1 ঘন্টা মিটে গেল। 1.5 ঘন্টা সবর না হলে পড়বেন না, নামাজ পড়বেন, সবর থাকবে না, তাড়াহুড়ো করে পড়বেন। তাড়াহুড়ো ইবাদত হয় না। 1 কাপ চা খেয়ে আধ ঘন্টা 2 ঘন্টা বসে গল্প করেছেন, তাড়াহুড়ো নেই। 1 কাপ চা খেয়ে আধ ঘন্টা বন্ধুদের গল্প করেছেন, কিচ্ছু মনে হয় না। গোসল করার নাম করে বার হয়ে ওই 5 বন্ধু মিলে 1.5 ঘন্টা খালি ঠান্ডার সময় গল্প করেছে রোদে বসে বসে, কোনো তাড়াহুড়োর ব্যাপার না। আর যত তাড়াহুড়ো মসজিদে গেলে খালি মনে হচ্ছে ইমামটা শেষ করবে কখন। আস্তাগফির। এভাবে ইবাদত হয় না, এভাবে ইবাদত আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। আজকে এত সুন্দর করে ছাউনি করেছেন, এই খুঁটিগুলো না দিলে উপরে ছাউনি থাকতো না। এই খুঁটিগুলোর জন্য কিন্তু উপরে ছাউনি সাপোর্টে আছে। হুজুর বলছেন নামাজ হলো দ্বীনের খুঁটি, মানে যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, আর যার দ্বীনের খুঁটি না সে দ্বীনে মজবুত না। খুঁটি না থাকলে প্যান্ডেল থাকতো, উপরে ছাউনি শুয়ে পড়তো, তেমন নামাজ নাই মানে আপনিও দ্বীনে মজবুত নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় ফরজ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলির দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ধীরে সুস্থে সবরের সাথে ইবাদত তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
অষ্টম হিজরি 10,000 সাহাবা আল্লাহ নবী ফাতে মক্কা করলেন। 20 রমাদান রোজা রেখে মক্কা বিজয়, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ডাকলেন, এই উসমান ইবনে তালহা, দাও কাবা শরীফের চাবিটা এবার আমাকে দাও। সুবহানাল্লাহ বলে উসমান ইবনে তালহা। কে উসমান ইবনে তালহা? আল্লাহ নবী হিজরাতের আগে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা কানে আল্লাহর কাবা শরীফের ভিতরে একটু যাব, চাবিটা আমাকে একবার দিয়ে দাও। হযরত উসমান ইবনে তালহা তখন উনি মুসলমান ছিলেন না। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি আমি দেব না, আপনাকে কাবা শরীফে ঢুকতে দেব না। আল্লাহ নবী মনে কষ্ট নিয়ে, মনে দুঃখ নিয়ে জানিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, আজকে দিনে ফিরিয়ে দিয়ে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন। যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে দাঁড়িয়ে গেলেন, ও বাবা উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে গিয়ে নোংরা গুণকে বাইরে বার করে আল্লাহ নবী নামাজটা আদায় করে বাইরে গিয়ে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দিন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী ফিরিয়ে দিয়ে কাবা শরীফের চাবি আমাকে দাও না, আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমার হাতে মেলাবে বাবা, যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। ও বাবা উসমান ইবনে তালহা, আমি নবী আজকে দিনে দে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিখানা তোমার হাতে উঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবিখানা তোমার খানদানের হাতেই রেখে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেদিন ফিরিয়েছো, আমি বলেছিলাম চাবি আমি পাবো, এই দেখো চাবি ধরো, আমি অন্য কাউকে নাই তোমাকেই দিলাম। উসমান ইবনে তালহা বলছে, হুজুর যখন চাবি দিচ্ছে মনে হচ্ছে চাবি না, আল্লাহ আমার অন্তরে ইমানের নূরই দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি অষ্টম হিজরিতে মুসলমান হলেন। এই অষ্টম হিজরি ফাতে মক্কা, মক্কা বিজয়, আল্লাহ নবী বলে দিলেন, এই এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না, এরা দিনের বড় ক্ষতি করেছে। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাদর দিয়ে শরীর ঢেকে কয়েকজন সাহাবার পিছনে বসে আমার হুজুরকে বলছে, হুজুর ওই ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন। ওর মধ্যে নিজের নামটাও নিজে বলেছে। আমার হুজুর হেসে বলছেন, এসেই যখন পড়েছো লুকিয়ে না, সামনে এসো। সুবহানাল্লাহ বলে, যখন আমার দরবারে এসেই পড়েছো লুকিয়ে কেন, সামনে আসো। আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বলছে, আনা কাব বিন জুবাইর, আমি কবি। আমার হুজুর, তুমি কাব বিন জুবাইর, আমি কি করব? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আব্দুল্লাহর বেটা, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর বান্দা। তুমি কাব বিন জুবাইর, আমি কি করব? আল্লাহ নবীর কাছে বসে হুজুরের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দরবারে বসে গেলেন। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে বলে, হুজুর সারা জীবন তো বিরুদ্ধে কবিতা বললাম, সারা জীবন তো আপনার বিরুদ্ধে যা বলার বলেছে, একটু যদি সুযোগ দেন আজকে আপনাকে নিয়ে কবিতা বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে একটু আপনাকে নিয়ে বলি। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও মামা সাহাবারা, আমি নবী আমার কাব বিন জুবাইর কবিতা বলবে, একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবারা বিছানা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও মামা কাব বিন জুবাইর কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা, কবিতা বলো বাবা। হযরত কাব বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলেন। কবিতা বলতে বলতে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী হুজুর বিয়াদি মাফ করুন ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুরের সামনে দাঁড়িয়ে বলছে একটু আগে আগে আসেন তো চেপে চেপে আসে জায়গা হচ্ছে না একটু আগে আসে ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হলেন নূর যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে জোরে বলে আর আপনি হলেন আল্লাহ পাকের তলোয়ারের মধ্য থেকে একটা উন্মুক্ত তলোয়ার মুহাম্মাদুন মিন সাইয়্যিদুল্লাহ আপনি হলেন আল্লাহ পাকের তলোয়ারের মধ্যে থেকে একটা উন্মুক্ত তলোয়ার জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলে হুজুর আপনি নূর জোরে বলবেন না কিতাবে এসে আমাদের হুজুর এত খুশি হয়েছিলেন হুজুরের নূরের ময়দান শরীফ থেকে চাদরটা খুলে হুজুর ওনাকে ছড়ে দিয়েছিলেন চাদর আল্লাহ নবী ওনাকে দিয়েছেন আরেকজনকে আমার নবী চাদর দিয়েছিলেন ওনার নাম কি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে চাদর দিয়েছিলেন কাসিদায়ে বুরদা লেখা কাসিদায়ে বুরদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চাদর দিয়েছিলেন ভালোবেসে ওনার মাজারটা হলো মিশরের কায়রো শহর থেকে আর একটু দূরে যেতে হবে মিশরের কায়রো শহর থেকে আরো দূরে সমুদ্রের গায়ে আলেকজান্দ্রিয়া বলে একটা জায়গা আছে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন আলেকজান্দ্রিয়া ইমাম শামসুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদা কাসিদায়ে বুরদা দেখো মিশরের কায়রো শহর থেকে যেতে হবে আলেকজান্দ্রিয়া ওনার মাজারের উল্টো দিকে আরেকটা মাজার আছে হযরতে আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ তরিকায়ে সাজালিয়ার পীর ছিলেন আমাদের সমাজে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর মুহাম্মাদিয়া এই তরিকার প্রসিদ্ধতা বেশি কারণ আল্লাহ পাক আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে এই তরিকার নিয়ামতের নূর আল্লাহ মিলিয়েছে জোরে বলো আরো তরিকা আছে চিশতিয়া সাবিরিয়া আছে চিশতিয়া নিজামিয়া আছে সাওয়ারওয়ার্দিয়া তরিকা আছে তরিকা মনে এই কটাই তরিকা নাই তরিকা আরো তরিকা আছে হযরতে আবুল আব্বাস আল মারসি তরিকা সাজালিয়ার পীর ছিলেন তাফসীর রুহুল মানিতে এসেছে যিনি প্রতিটা মুহূর্তে আমার নবী পাকের জিয়ারাতের মধ্যে ডুবে থাকতেন সুবহানাল্লাহ বললেন না মাঝে মাঝে যখন হুজুরের জিয়ারাত পেতেন না উনি নিজেকে মুসলমান ভাবতেন না উনি বলতেন আমি মুসলমান নবীর দিদার পাবানো হয় কি করে যেমন কলকাতা মানিকতলায় শুয়ে আছেন আমার দাদা পীর সাহেবের পীর কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সুফি ফাতিহা বাইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনাকে এত আলা দরজা দিয়েছেন উনি যখনই আশা করতেন আল্লাহর হুকুম আমার নবী পাকে জিয়ারত পেয়ে যেতেন জোরে বলে ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ সুফি ফাতিহ আলী বাইসি রাহমাতুল্লাহ উনি ফারসিতে একটা বই লিখেছেন দেওয়ানে ওয়াইসি বলে আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীর সাহেবের বিস্তারিত জীবনী কিতাব লিখেছেন ওই কিতাব ঘাটলে পাবেন ওই বইটাকে ওই কিতাবে বলা হয় যে আপনার যেটা লিখলে উনি ফাতিহ আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবটাকে বাঙ্গালা বলা হয়েছে দেওয়ানে বাঙ্গালা দেওয়ানে ওয়াইসি ফারসি কিতাব ওটা রুহুল আমিন সাহেব যেটা বাংলায় যেটাকে বলা হয় দেওয়ানে বাঙ্গালা ওর মধ্যে লিখেছেন আল্লাহ যদি মদিনা শরীফের একটু ধুলো আর বালু আমাকে মিলাতেন যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম কেন ওই জমিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ এটা হলো আদব এটা হলো প্রেম এটা হলো ভালোবাসা বর্তমান আলেম হুজুর মলি সাহেব ইমাম সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেব হুজুর সাহেব সাধারণ সাহেব নামাজি সাহেব সব সাহেব উমরায় গিয়ে হজে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফটাকে পিছনে রেখে মোবাইলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে ঠিক বলছে না ভুল বলছে কতটা বেয়াদবি হলে এই কাজটা করতে পারে আমাদের জুররাত হয় কি করে রাসূলুল্লাহ রওজা শরীফকে পিছনে রেখে ফটো তুললে কিসের এত আমাদের ক্ষমতা হয়ে গেল যে জমিনে পাটা রাখলে বুঝে রাখতে হবে এটা হলো রাসূলুল্লাহ জমিন এটা সুবহানাল্লাহ বলে এটা হলো আল্লাহ রাসূলের শহর
চার ইমামের এক ইমাম ইমামে মালিক রহমাতুল্লাহ জীবন রাসূলুল্লাহর শহরে পিচ্চা পায়খানা ফেরে উলামা হযরতরা আছেন জিজ্ঞাসা করেন ইমামে মালিক চার ইমামের এক ইমাম রহমাতুল্লাহ ওনার সামনে যখন আমার হুজুরের নাম নেওয়া হতো শরীরটা এমন হতো মনে হতো শরীর থেকে রক্তটাকে কে নিকড়ে বার করে নিয়েছে এত আদব আল্লাহু আকবার এত আদব যখন কাজায়ে হাজাত পিচ্চা পায়খানা পেত মদিনা শরীফ থেকে অনেকটা বাইরে দূরে চলে যেতেন কাজায়ে হাজাত সেরে তাহারাত পবিত্রতা নিয়ে ওযু করে উনি মদিনা শরীফে ঢুকতেন রাসূলুল্লাহ শহরে উনি কাজায়ে হাজাতও ফেরেন না একটাই কারণ রাসূলুল্লাহর প্রতি ওনার ভালোবাসা আর আদব জোরে বলুন না সুবহানাল্লাহ কিতাবে এসে উনি হাদিস শরীফের দর্স দিচ্ছেন তালিম ওনার সামনে বসে আছে হাদিসের বড় ইমাম ওনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিসের বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ইমামে মালিক হুজুরের সামনে আছে কি আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি একজন মেয়েকে ভালোবাসতেন মেয়েটার বাড়ির পাশে একটা মসজিদ ছিল ওই মসজিদে ঈশার নামাজ পড়তো মসজিদ থেকে বার হয়ে মেয়েটা বাড়ির উপরে থাকতো উনি নিচে গভীর রাত অবধি গল্প হয়ে উনি বাড়ি চলে আসতেন নামাজ পড়ছে ইমাম সাহেব সেদিন তিলাওয়াতটা লম্বা করেছেন নামাজ পড়তে পড়তে উনি বলছেন আজকে আর দেখা হলো না এত লম্বা কিরাত করার কি দরকার আমাদের কিছু কিছু লোকের মনে হয় আমাদের মধ্যে দোকানটা খদ্দেরটা রেখে এলাম এনে যেন নামাজ ছাড়তেই চাই নাউজুবিল্লাহ বলে পাঁচটা খদ্দের চলে যাবে চলে যেতে দেন কি হয়েছে খদ্দের পাঠিয়েছেন কে এখানটাই যদি আল্লাহ দেখিয়ে রেখে দেন ও যদি খরিদ্দারটা এখান থেকে বসিরহাটে চলে যায় বসিরহাট থেকে ওকে ব্যাকে আপনার দোকান আসতে হবে হতে বাধ্য আল্লাহ এখানটাই যদি লিখে দেয় দোকানে 100টা খরিদ্দার ঢুকলো 5 জন কাস্টমার মাল কিনেছে 95 ফিরে গেছে দোকানে 15 জন খরিদ্দার ঢুকেছে 10 জন মাল কিনে 5 জন ফিরে গেছে 100 জন খরিদ্দার এসে বেশি বেচা কেনা হলো না 15 জন এসে বেশি বেচা কেনা হলো খরিদ্দার দেখার দরকার নেই খরিদ্দার ঢুকলেই যে কিনবে গ্যারান্টি দিতে পারবেন আপনি ঠিক না ভুল বলছি রোজার সময় কাপড়ের দোকানে গিয়ে রাত 12টার সময় 11টায় দেখবেন এক লরি কাপড় খালি গুছোচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কারণ খরিদ্দার এসে যে দেখেছে চলে গিয়েছে সবাই কেনে 15 জন খরিদ্দার দোকানে রেখে এসেছে একজনকে দায়িত্ব দিয়ে ভাবছেন চলে গেল যাবে যাবে কি হয়েছে যাবে তো যাবে পাঠিয়েছেন কে আল্লাহ আল্লাহ হুকুমের শেষে আল্লাহ ডেকেছে বলে এসেছে নামাজ পড়তে আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ ডেকেছে বলে এসেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এসো নামাজের দিকে আসো এতে আল্লাহ আমাদের ভালাই রেখেছে সুবহানাল্লাহ বলে এসো নামাজের দিকে এসো এতে আল্লাহ ভালাই রেখেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহ ডেকেছে লব্বাইক 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 রব্বি আল্লাহ সিজদায় পড়ে গেছে কেন কাস্টমারের চিন্তা হবে চলে যাক কাস্টমার আল্লাহ যদি কিসমতে রেখে দেন অনেক দোকানদার দোকানে তালা মেরেছে খরিদ্দার এসে জোর করে খুলিয়ে মাল কিনেছে মানে কিসমতে আল্লাহ লিখে রেখেছেন সুবহানাল্লাহ বলে ওটা চিন্তা করলে হবে না ঈমানের জায়গায় আকীদার জায়গায় মজবুত আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা হযরতে ইমামে মালিক রহমাতুল্লাহ ওনার কাছে বসেছে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়েকে ভালোবাসতে দেরি হলো নামাজ শেষ হতেই 12 হয়ে ছুটেছে মেয়েটার বাড়ির নিচেই দাঁড়িয়ে খবর পেলেন মেয়েটার বাড়ির থেকে আত্মীয় এসেছে উনি দাঁড়িয়ে আছে থাক ব্যস্ত আছে আজকে হয়তো আর আসতে পারবে না যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে সে নোংরা কথা বললেও শুনতে ভালো লাগে ঠিক না ভুল বলছি বসে আছে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পরে একবার মেয়েটা এসে আলছা একবার দেখাতে বলে আজকে কথা হবে না তুই এসেছে পরে হবে এই বলাতে আব্দুল্লাহ ইবনে মুবারক খুশি হলো যে এত ব্যস্তর মধ্যে একবার দেখা দিয়েছে আমি কিন্তু আপনার হাসাতে বলিনি এর মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা কি জিনিস টুকটুক করে যাচ্ছে আল্লাহর হুকুম একটা আওয়াজ এই আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া একটা মেয়েকে ভালোবাসো তার জন্য এতটা অপেক্ষা করতে পারলো আর যে আল্লাহ তোমাকে এত ভালোবাসাতে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করতে গিয়ে বিরক্ত হয়ে গেলে একটা মেয়ের জন্য তুমি এতক্ষণ অপেক্ষা করলে কষ্ট হলো না আর আল্লাহর জন্য একটু নামাজ পড়লে কষ্ট এই কথাটা ওনার অন্তরে ধাক্কা লাগে বাড়ি চলে গেলেন কেঁদে তওবা করলেন এরপর থেকে কম বেশি উনি 55 থেকে 60 বছর হায়াত পেয়েছিলেন
একটা রাতের জন্য তাহাজ্জুদের নামাজটা ওনার বাদ যায় না। জোরে বলে মানে আল্লাহ দেওয়ানা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক রাতের জন্য তাহাজ্জুদের নামাজ বাদ যায় না। এরপর থেকে ওই মেয়েটার বাড়ির দিকে কোনোদিন ফিরেও তাকায় না, কোনোদিন ফিরেও তাকায় না। আমার ভাইয়েরা বাপজানেরা, আব্দুল্লাহ বিন মুবারক বসে আছে, ইমামে মালিককে দেখছেন হাদিস শরীফ পড়াচ্ছেন, কিন্তু চেহারা রংটা পাল্টে যাচ্ছে, মুখের রংটা বদলে আবার পাল্টা, আবার পাল্টা, 16 বার রং পাল্টেছে। হাদিস শরীফ দর্শ মিটে গেল, সব উঠে চলে যায়। আব্দুল্লাহ বিন মুবারক ইমামে মালিক রাহমাতুল্লাহকে বলেন, হুজুর আমি আপনাকে দেখেছি, আপনি যখন হাদিস শরীফের দর্শ দিচ্ছিলেন চেহারার রংটা বদলে 16 বার রং পাল্টেছে, কেন হুজুর? হুজুর কাঁদছেন আর বলছেন, আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছিলাম আমাকে একটা বিচে দংশন কামড়াচ্ছিল, এত জ্বলন। এই হাদিস শরীফ পড়াচ্ছিলাম বলে বিচের জ্বলন সহ্য করে পড়াচ্ছি। কেন হুজুরের হাদিস শরীফ পড়াচ্ছি আর বিচের কামড়ে বন্ধ করে দেবো? বিচের কামড়ে বন্ধ করে দেবো? না না, এটা আদবের খেলাফ। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক 16 বার বিচের কামড় সহ্য করেছি, রাসূলুল্লাহ হাদিস শরীফ বন্ধ করেনি। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, এটা হলো প্রেম, এটা হলো মুহাব্বত, এটা হলো ভালোবাসা। আমাদের ভালোবাসা কই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুখানি আযানের শব্দ শুনে জবাব দেবার টাইম নেই আমাদের। বলে ঠিক বলছি না ভুল বলছি? আযান হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুখানি বলার অনেকের সময় নাই। আহা, আল্লাহ রাসূল বলেছেন যে আমার জন্য দরুদ শরীফ পড়বে, আমি নবী বললাম আল্লাহ তার উপর 10টা রহমতকে বর্ষণ করবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ বলে। আর যে আমার উপর বেশি দরুদ শরীফ পড়বে, জান্নাতে আমি নবী, কিয়ামতে আমি নবী আমার কাছে থাকবে। জোরে বলে আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামah, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছে থাকবে। কে? আকসারুহুম আলাইয়া সালাওয়াত, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, হুজুর বলে কিয়ামতে আমার কাছে থাকবে। জোরে বলে আল্লাহ আমাদের কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আযানের পরে যে আমার জন্য এই ওয়াসিলা নামক স্থানের জন্য দোয়া চাইবে, ওয়াসিলা নামক স্থানের দোয়া চাইবে, আমার নবী বলেছেন আমি নবী কিয়ামতে তাকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই কাতারে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে শামসুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ কাসিদায়ে বুরদা 15 বছর প্যারালাইসিস হয়ে গেছে, 15 বছর পুরো একদম সমুদ্র গায়ে মাজার। আপনি গুগলে লিখতে পারেন, গুগলে আরেকটা জিনিস দেখবেন, গুগলে লিখবেন সমুদ্র মে মাজার বা সমুদ্র পে মাজার, এরকম কিছু একটা লিখবে, দেখবেন চতুর্দিকে পানি, পানির উপর সমুদ্রের উপর মাজারটা ভেসে আছে, কোন দিকেই ডাঙা নাই, পুরো মাজার ওইটুখানি জায়গাটা পানির উপর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো আল্লাহকে, জোরে বলা গেল না। আল্লাহ না কে হ্যাঁ করেন, হ্যাঁ কে না করে দেন, উনি হলেন রব্বুল ইজ্জাত আলামিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমাম শামসুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ 15 বছর প্যারালাইসিস, ওই সমুদ্রের গায়ে ছোট্ট পাড়া খানকা শরীফ, ওতে বসে বসে কবিতা লিখতেন। এলাকার যুবকগুলো যায়, ও শামসুদ্দিন বুসুরি কোমর গেল, পা গেল, এবার খানকাটাও যাবে। কাঁদছে না, বলছে কেন রে বাবা? আরে সমুদ্র ঢেউ লেগে পার ভেঙে চলে যাচ্ছে। উনি কেঁদে কেঁদে বললেন একটু দরওয়াজা জানালাটা খুলে দে না। খুলে দিল, কাঁদছে, এই সমুদ্রের পানি, আমি প্যারালাইসিস মানুষ, চলতে পারি না, হাঁটতে পারি না, আল্লাহ পাকের হুকুমে যতটুকু এসেছে ওইখানেই থামো। কম বেশি 500 বছর অধিক হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহর হুকুম ওইভাবে আছে, ওই দিকে পার আর ভাঙে না। জোরে বলে। আপনাদের মজবুল গ্রামের যে পুকুরটা আছে, 4 বছর আগে ওই ইউক্যালিপটাস গাছ দিয়ে ওই লোহার কি দিয়ে ঠুকে ঠুকে দুরমুজ দিয়ে পার বাঁধিয়েছিল। 3 বছর হলো না, পার আবার ধসে নেমে চলে গেল। ঠিক না? আপনাদের এলাকায় পুকুরে ঢেউ হয়? একটু হ্যাঁ দেন। পুকুরে ঢেউ হয়? কোন পুকুরটা ঢেউ হয় বলেন তো? তাহলে হ্যাঁ বললেন। পুকুরে ঢেউ হয়, ঢেউ নেই তাতে ভেঙে চলে যাচ্ছে। সমুদ্রে ঢেউ হয়। মুম্বাই একটা মাজার আছে হাজী আলী রহমাতুল্লাহ, যতদিন যাচ্ছে জায়গার আয়তনটা বেড়েই যাচ্ছে, মানে সব চর পড়ে যাচ্ছে, সব সময় কিন্তু ঢেউ লাগছে। আল্লাহর হুকুম, যা আগে আয়তন ছিল এখন জায়গাটার আয়তন অনেক বেড়ে গিয়েছে। জোরে বলে ভালোবাসায় বলা গেল না। ইমাম সারফুদ্দিন বুসুরি বসে বসে কি করবে, হুজুরের প্রেমে কবিতা লিখতেন, যার মধ্যে লিখেছেন ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই,
ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূলের প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই। আমার দোষ এটা আমি হুজুরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। হুজুর আমার কাসিদা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত শামসুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন ওনার গোটা বাড়িখানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসের এত আলো, কিসের এত যদি কিছুক্ষণ পরে দেখতে পেলেন ওনার বাড়িতে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ খানা এনে দেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, আমি নবী আমাকে স্বপ্ন দেখলো, সত্যি দেখলো, আমাকেই দেখলো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি নবী যে আমাকে মিথ্যা বললো, যে আমাকে মিথ্যা লটালো, সে যেন নিজের জায়গাখানা নিজে জাহান্নাম ঠিক করে নিল। ও যুবকেরা, হযরত শামসুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে maaf করে দিন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, আমি প্যারালাইসিস মানুষ, আপনাকে দেখে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে maaf করে দিন। আল্লাহ নবী একটু তাম্বি করে দিয়ে কাছে চলে এলেন। ও বাবা শামসুদ্দিন বুসরি, থামো থামো, কষ্ট নিতে হবে না, দুঃখ নিতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেতে দাঁড়িয়ে গে হুজুরের নূরের হাতখানা দে, পায়ের আনে একটু মসা করে দেন, পায়ের আনে বলিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা শামসুদ্দিন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আগামী কাল থেকে আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তুমি পড়বে। আল্লাহ নবী ভালোবেসে জানিয়ে দিয়েছে, ও বাবা শামসুদ্দিন, তুমি আমি নবী আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা, একটু আমাকে শোনাও বাবা, একটু আমাকে বলো বাবা। হযরত শামসুদ্দিন বুসরি আল্লাহ নবীকে কবিতা শোনানো শুরু করে দেন। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, হুজুরের নূরের চাদর মোবারক খানা উনার গায়ে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। স্বপ্নের মধ্যে নবী পাক এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের riwayat, যে আমাকে দেখলো, সত্যি দেখলো, আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বলে, কারণ আমার হুজুরের চেহারা মোবারক ইবলিস শয়তান নিতে পারে না। মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে খব দেখলো, স্বপ্নে দেখলো, আমি নবী আমাকেই দেখলো। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের জিয়ারত পেতে গেলে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, সাতটার আড্ডা, এগুলো হলে হবে না। মুখ থেকে বিড়ির গন্ধ বেরোয়, আপনি রাসূলুল্লাহ জিয়ারত পেয়ে যাবেন, অত সহজ হয়ে গেল। হাত থেকে সুদের গন্ধ বেরোচ্ছে, রাসূলুল্লাহ দিদার, না না। হাত থেকে লটারির গন্ধ বের, হুজুরের জিয়ারত, না না না। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলো মন থেকে আল্লাহ নোংরা কাজগুলোকে আল্লাহ মুছে দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নিজের জীবন ফিরিয়ে আনেন। শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ, শামসুদ্দিন বুসরি রহমাতুল্লাহ, ওনার ঘুম ভাঙলো, উনি দেখছেন আল্লাহ পাকের হুকুম, এই পা দুটো আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলে, 15 বছর পরে শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ, শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ 15 বছর পরে পা ভালো হয়ে গেছে, আর গায়ে দেখতে চাদরটা তখনও আছে। জোরে বলে, আর একটা বর্ণনায় ওই চাদরটা মাথায় জড়ানো ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি প্রথমে কাসিদা লিখেছেন, কাসিদাতুল মুহাম্মাদিয়া, আমার নবীর ভালোবাসা কাসিদা। ওই চাদরটা পাওয়ার পরে নামটা পাল্টে করেছেন কাসিদায়ে বুরদা, বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী উনাকে খুশি হয়ে আমার রাসূলের সাহাবীকে চাদর দিয়েছিলেন।
হুজুরের সাহাবী, কবি সাহাবী সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদের পরে ওসিয়াত মানা হয়েছে। কিতাবে এসেছে আল্লাহ পাক যখন এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতটা দিলেন, উনি কাঁদতে কাঁদতে হুজুরের দরবার থেকে উঠে ঘরে চলে গেলেন। বাড়ি থেকে দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদতেন। বাকি আছে মাগরিব 12 মিনিট বাকি জি 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 ভাই মাগরিব পরে আসবেন আসেন। আচ্ছা দেখা হয় আমি গিয়েছি জানাশোনা আছে। কিতাব এসেছে বাড়ি গিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে খালি কাঁদতেন আর বলতেন আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। কেন? উনি যখনই কথা বলতেন জোরে বলতেন। এতগুলি মানুষ আমরা এখানে সবার কথা বলার স্টাইল কিন্তু এক না। কেউ একটু আস্তে বলেন, কেউ জোরে বলেন, কারো গলাটা ফ্যাঁসফাঁসে গলা, কারো গলা গাম্ভীর্য আছে একটু। আল্লাহ সৃষ্টি করেন আলহামদুলিল্লাহ। ওনার সাহাবী সাবেদ ইবনে কায়েস, ওনার গলার আওয়াজটা ছিল জোরে, লাউডলি বলতেন। আল্লাহ বলেছেন আমার হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপর তোমরা আওয়াজ করো না, যদি করো কি হবে? জীবনের আমল ধ্বংস হবে। উনি কাঁদতেন আর বলতেন আমি যখনই নবীর সাথে কথা বলেছি জোরে বলেছে, মানে আমার আমল আর নাই, আমার আমল আর নাই। তাহলে আমি আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। আমল যখন নাই আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আমলই যখন নাই তাহলে তো আমি জাহান্নামীদের মধ্যে। কাঁদতেন বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করতে গিয়ে বললেন কে আছো? আমার ওই সাবেদ, আমার ওই সাহাবী সাবেদ ইবনে কায়েস, কই ওকে তো দেখতে পাচ্ছি না, ওর খবর কে দেবে? আনসারী সাহাবী বলে হুজুর আমি এনে দেবো। চলে গেলে সাবেদ ইবনে কায়েস হুজুরের বাড়িতে গিয়ে দেখছে এই বসে দুটো হাত দিয়ে মাথার চুলটাকে দুদিক থেকে ধরে আছে, ধরে চুপ করে বসে। আর একটা বর্ণনা দরওয়াজা জানালা বন্ধ করে আছে। উনি ডাকলেন আল্লাহ নবী আপনাকে ডেকেছে। উনি কাঁদছেন আর বলছেন নবী পাকের দরবারে বললেন আমি আর হুজুরের কাছে যাব না। কেন? না আমি জাহান্নামী হয়ে গেছে, আমি আর যাব না। আল্লাহ কোরআন শরীফের আয়াতটা আমার জন্যই নাজিল করেছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। এই আমল ধ্বংস ওয়ান্তুম লা তাশউরুন, আল্লাহ বলে কিছু বুঝতে পারবে না যদি আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করো। এই আয়াত আল্লাহ আমার জন্যই দিলেন। কেন? যখনই কথা বলেছি জোরেই বলেছি, তাহলে আমি জাহান্নামী, আমি আর নবীর কাছে কি করব? আনসারী সাহাবী হুজুরকে বলে হুজুর উনি আর আসবেন আপনার দরবারে। কাঁদছেন আর বলছেন জাহান্নামী। আমার হুজুর বললেন যাও আমার সাবেদকে বলো আল্লাহকে জান্নাতি করেছে, আর ওকে শহীদের সংবাদ পেয়ে খুশি না। এই খবর যখন উনি পেয়েছিলেন উনি খুশিতে কাঁদতে কাঁদতে নবী পাকের দরবারে ছুটেছিলেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সাহাবাদের কত আদব আর কত প্রেম আর কত ভালোবাসা। সেই সাহাবাদের জীবনী থাকেন, সেই সাহাবাদের রাস্তায় চলেন, কারণ আল্লাহ রাসূলকে ভালোবেসে যে দিনের জন্য কুরবানি দিয়েছেন। শুধু দাবি করলে হয় না মুসলমান, শুধু ওয়াজ শুনে চলে যাব কিছু নেব না। সমাজের 16 আনার কবরস্থান কোনটা? আপনাদের কবরস্থান কোথা? এইটা, এই ঘেরাটা, এই ঘেরাটা এক্ষুনি উকি মেরে দেখে আসে। কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ঢুকে গেছে, জান গিয়ে দেখে আসে। কিছু কিছু কবরে বাঁশ ভেঙে ঢুকে গিয়েছে। কাল রাতে ভালোই পানি হয়েছে, আর সকালে 2-1 ফোঁটা পড়েছে। ওই কবরটাই গিয়ে লাইট মেরে দেখে আসে, কবরটার ভেতরে কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শুব। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। আজকের পর থেকে 16 আনার কবরস্থানে প্রথম যার কবরটা খোঁড়া হবে ওটা আপনারও হতে পারে, আমারও হতে পারে। মসজিদের বাইরে একটা খাটিয়া আছে, গিয়ে দেখেন ঝুল হয়ে গেছে। কেন বলেন তো? অনেকদিন ব্যবহার হয়নি। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দান, বলেন আমিন। মরণের দোয়া চাইতে মরণের দোয়া চাইতে, লা তামান্নাউ ফিল মাউত, মওতের আশা করো না, হায়াতের দোয়া চাইতে হয়। কেন? যাতে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি। ওই খাটিয়ায় গিয়ে দেখে মাগরিবের নামাজ পড়তে ঢুকবেন তো দেখেন ঝুল হয়ে গেছে। আজকের পর থেকে ওই খাটিয়াটা যার জন্য প্রথম নামবে, যার জন্য খাটিয়া ঝুল সাফ করে যাকে সাদা কাফন পরিয়ে শোয়ানো হবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিন, আমি আল্লাহ আমাকে ভয় কর।
অকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের ওযু নাই টুকটুক করে উঠে ওযু করে বসেন, এখন আলোচনা করি, বাকি আছে 6 মিনিট আছে। যাদের ওযু নাই টুকটুক করে উঠে ওযু করে, যাদের ওযু আছে বসে, যাদের ওযু নাই টুকটুক করে উঠে ওযু করে। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা। যুবকেরা ওযু করে, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়। মায়েরা ওযু করেন, সবাই ওযু করেন। আমাদের মায়েরা বোনেরা ওখানে প্যান্ডেলে আপনার নামাজ পড়ে নেন একা একা। উযু জায়গা ওইদিকে আছে, পানি আছে ওখানে, তো ওই তো পানির ট্যাপ ওখানে। আমাদের মায়েরা আমাদের বোনেরা ওখানে উযু করে নামাজ পড়লে মেয়েরা। কিছু কিছু মেয়ে ঘরে চলে যান, কিছু কিছু মেয়ে বাড়ি চলে যান, নামাজ পড়ে আবার আসবেন, আর এখানে কিছু নামাজ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা।